মামুনুল হক এত পছন্দ হয় কেন আপনাদের? 3 বছর একজন মানুষ বেল পেতে পারে না, একজন মানুষ বিনা বিচারে বছরের বছর এভাবে থাকবে? আমরা পরিষ্কারভাবে বলছি, সরকারের দায়িত্বশীল মহলকে অনুরোধ করছি, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার মাওলানা মামুনুল হককে আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। আজকে দেশের মানুষ জানে জামিন আজকে কোর্ট থেকে হয় না। যারা কোর্ট আদালত প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করি আমরা জানি জামিন কোর্ট থেকে হয়। জামিন হয়তো হয় মেসেজ আসতে হয়, উপর থেকে মেসেজ আসতে হয়, সরকারি পক্ষ থেকে মেসেজ আসতে হয়। আদালত এটা আদালতের কান্দে বন্দুক রেখে এখন সরকার খেলা করছে, অমুকরে এই শাস্তি দেন সেই শাস্তি দেন। তাহলে চার্জশিট দেন না কেন? এই 13 সাল থেকে নিয়ে 2021 সাল, 2021 সাল থেকে 2024 সাল, এই পুরা সময়ে হেফাজতের নামে যে 2 শতাধিক মামলা হলো, সেই মামলাগুলো কোনো একটি মামলা প্রত্যাহার হয়নি। একটি মামলা মতিঝিল থানার একটি মামলা 14/5-13, সেই মামলায় মাওলানা মুহতারাম মামুনুল হক 172 নম্বর আসামি, উনি এজাহার নামীয় মামলার আসামি 200-এর উপর। 1 থেকে নিয়ে 71 পর্যন্ত সকলেই জামিনে আছে। আর 172 নম্বর আসামি মাওলানা মুহতারাম মামুনুল হক, তিনি এই মামলায় আজও কারাগারে আছেন। এটা কোন ধরনের বিচার হলো? 1 থেকে 1 নম্বর আসামি জামিনে, 2 নম্বর আসামি জামিনে, 1 থেকে নিয়ে 171 পর্যন্ত সমস্ত আসামিরা তারা বেলে আছে। কিন্তু মুহতারাম মাওলানা মামুনুল হক এমন কি অপরাধ করলেন যে উনি 172 নম্বর হয়ে আজকে 10 বছর পরে যে মামলা চার্জশিট হওয়ার কথা, ফৌজদারি মামলার চার্জশিট হওয়ার কথা 90 দিনের ভিতরে, মানে একটা মামলার 3 মাসের ভিতরে চার্জশিট হওয়ার কথা, অভিযোগপত্র দায়ের কথা, সেই মামলার চার্জশিট ওনারা 10 বছর পর্যন্ত দিতে পারে নাই। সেই মামলায় মুহতারাম মাওলানা মামুনুল হক আজও কারাবন্দী অবস্থায় আছেন, আজও সেই মামলা জামিন পান না। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। মানুষ যাবে কোথায়? আজকে মানুষের সামনে এটা পরিষ্কার, আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদের দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদের দেশের অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ভারত, আমাদের দেশের সামাজিক অবস্থা, আমাদের দেশের সমস্ত কিছুর একটাই সমস্যা, সেটা হলো ভারত আমাদের এখানে হস্তক্ষেপ করছে। কেন? আমাদের দেশে একটি সংবিধান আছে, আমাদের দেশে একটি সংসদ আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি দেখেন না জুডিশিয়ারি কি হচ্ছে, বিচার বিভাগে কি হচ্ছে, আপনি দেখেন না? রাষ্ট্রপতি, আপনি একজন অ্যাডভোকেট, আপনি জানেন না দেশে কি হচ্ছে? সারা দেশের মানুষ আজকে বিচার বিভাগ, আপনার মনে চাইলো আপনি একজনকে মামলা দিয়ে দিলেন, রাস্তার থেকে তুলে নিয়ে গেলেন। কেন? মাওলানা মামুনুল হকের পক্ষে একটি মানে স্ট্যাটাস দিয়েছে, একটা পোস্ট দিয়েছে, মুহতারাম মাওলানা মামুনুল হকের পক্ষে জামিন চায়, সেই জন্য একটা পোস্ট দিয়েছে, এই জন্য তার নামে মামলা হয়ে গেছে। এটা কোনো কথা? একজন মানুষের মুক্তি চাইতে পারে না? যদি তাই হয় তাহলে বলে দেন আমরা স্বৈর শাসক ব্যবস্থায় আছি, আমরা দেশ যেভাবে ইচ্ছে সেভাবে শাসন করবো। কিসের গণতন্ত্র? গণতন্ত্রের নামে বাহুতাবাজি, বন্ডামি, এই সমস্ত বন্ডামি প্রত্যাহার করুন, এই সমস্ত বন্ডামি বাদ দিন। হয়তো বলুন যে আমরা স্বৈর শাসক, নয়তো বলুন আমরা গণতান্ত্রিক অবস্থায় আছি। আজকে নির্বাচন কিভাবে হয়েছে? 2018 সালে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আর 2024 সালের ভোট হয়েছে দিনের ভোট নিজেরা দামি নির্বাচন করেছেন। বিরোধী সমস্ত পক্ষকে আপনারা জেলখানায় নিয়ে আবদ্ধ করেছেন, এখন সবাইকে ছাড়ছেন, তারপরে মামুনুল হককে ছাড়েন না কেন? মামুনুল হক এত পছন্দ হয় কেন আপনাদের? 3 বছর একজন মানুষ বেল পেতে পারে না, একজন মানুষ বিনা বিচারে বছরের বছর এভাবে থাকবে? আমরা পরিষ্কারভাবে বলছি, সরকারের দায়িত্বশীল মহলকে অনুরোধ করছি, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার মাওলানা মামুনুল হককে আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। আজকে দেশের মানুষ জানে জামিন আজকে কোর্ট থেকে হয় না। যারা কোর্ট আদালত প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করি আমরা জানি জামিন কোর্ট থেকে হয়। জামিন হয়তো হয় মেসেজ আসতে হয়, উপর থেকে মেসেজ আসতে হয়, সরকারি পক্ষ থেকে মেসেজ আসতে হয়। আদালত এটা আদালতের কান্দে বন্দুক রেখে এখন সরকার খেলা করছে, অমুকরে এই শাস্তি দেন সেই শাস্তি দেন। তাহলে চার্জশিট দেন না কেন? অভিযোগপত্র দায়ের করেন না কেন? বিচার করেন না কেন? বিচার বহির্ভূতভাবে একজন মানুষকে বছরের বছর আপনারা কারাগারে রুদ্ধ করে রেখেছেন কেন? একদিকে বিচার বিভাগকে আপনারা লালন পালন করছেন, বিচার বিভাগ আছে, তারা তাদের স্বাধীনতা সমস্ত কিছু বুক করছে, কিন্তু মানুষের ন্যায় ইনসাফ বিচার করতে পারছে না। আমরা এই অবস্থার অবসান চাই।